ছোটবেলায় একটা ছড়া পড়েছি, উফ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো। তো আজকে আমি গানটিও ধরতে পারছি না, কারণ আমার শরীরটা এত খারাপ, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড। আর এই ভর দুপুরে আমি কম্বল গায়ে দিয়েছি, কারণ আমার জ্বর আসার সম্ভাবনা খুবই। মনে হচ্ছে এত শীত আর গায়ে কাঁপুনি দিচ্ছে, সেটা বলতে পারছি না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, জ্বরের জন্য ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি দুপুরবেলা। তার জন্য আমার শ্বশুরমশাই ব্রেড নিয়ে এসছে আমার জন্য, আর গরম রসগোল্লা। তার জন্য এখন বসে বসে মিষ্টি আর রুটি খাচ্ছি। ছোটবেলায় খুবই খেতাম মিষ্টি আর রুটি, জ্বর হলেই মিষ্টি আর রুটি আমাদের বাধা ছিল, মানে দাদা আর আমি। তো সন্ধ্যেবেলাতে দেখো বাবা টিভি দেখছে আর আমি বোরিং হয়ে বসে আছি, আমার সময়টাই কাটছে না যেন। যখন শরীর খারাপটা প্রচণ্ড বাড়ছে তখন আর ভিডিও করতে পারছি না, যখন একটু একটু কমছে তখন একটু একটু ভিডিও করছি, কারণ পরের দিনটা ছাড়বো কি, 2-3 দিন তো জ্বর, আমি কিছুই ভিডিও করতে পারছি না। তো যারা আমার ভিডিওটা দেখো তোমরা, তারা তো অবশ্যই জানতে চাইবে যে কী কারণে আমি ভিডিওটা করতে পারছি না। তো কারণটা হলো এই যে অতিরিক্ত জ্বর কাশি, এর কারণে আমি ভিডিও করতে পারছি না। তো যেটুকু সময় একটু ভালো লাগছে, একটু জ্বরটা কমছে, একটু একটু ভিডিও করে রাখছি। আজকে আমাদের সঙ্গে মাও শুয়েছে, মানে আর এত শরীর খারাপ লাগছে কি বলবো, মাঝে মাঝে মানে কাঁচতে কাঁচতে পাগল হয়ে যাচ্ছে এরকম। সকালবেলাতে তোমাদের দাদা আমাকে নিয়ে ডাক্তারখানায় গেছিল, আর শুধু আমি একা না, আমার ছেলেরও না জ্বর এসছে। তাই জন্য আজকে শাশুড়ি মা আমার পাশে শুয়েছে, মানে মিডিলে শুয়েছে, আর ওই পাশে আমার ছেলে, দুজনকে একসঙ্গে দেখবার জন্য। তো আমি বলেছি আমার ছেলেকে, দেখো আমাকে দেখতে হবে না, আজকে সারা রাত আমি এটাই করব। শরীর অতিরিক্ত গরম হয়ে গেছে, কিছু করার নেই, জ্বর একেবারে উপরে উঠে গেছে আমার, প্রচুর জ্বর। ওষুধ খেয়েছি, তাও এখনও কমেনি জ্বর, তাই হেলান দিয়ে বসে আছি। তোমার দাদাভাই পাশের ঘরে শুতে বললাম, শোয়নি, ও আমাদের ঘরেই নিচেই বিছনা করে শুয়েছে, যেহেতু ছেলের জ্বর, বউয়ের জ্বর, ওর জন্য। আর কি করব, শরীরটা এত গরম হয়ে গেছে না, সে আর কি বলবো। বসে থাকতে থাকতে এখন অনেক রাত, কি করব, অত রাত্রে জেগে রয়েছি, তাই ভাবলাম একটা ছোট রিল বানিয়ে নিই বসে। দেখো সকাল হয়ে গেছে, সারা রাত তো ঘুমাতে পারিনি। মা এদিকে রান্না বান্না করছে, আজকে আমাকে আর রান্না করতে দেয়নি। আমার শাশুড়ি মা কিন্তু খুব কেয়ার করে সবাইকে, কি সুন্দর করে দুইজনকে আমাদের যত্ন করে রেখেছে রাত্রেবেলায়। এই কয়দিন মাই রান্না বান্না করছে, সমস্ত কাজ করছে। চিমটি মারিছি মানে বুঝতে পারছো তো, মানে ঘুমায়নি, না ঘুমিয়ে একটু ঝিমিয়েছিল। তো দেখো মা একটু এভাবে কথা বলে, বাংলাদেশের মানুষ তো। সকালে একটু সবাই মোটামুটি সুস্থ আছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।